আজ একটা দাওয়াত পড়েছিল। দাওয়াতটা হলো আমার প্রিয় বান্ধবী রূপালীর বাসায়, তাই ওর বাসায় দাওয়াত খাওয়ার জন্য চলে গেলাম। আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের? আপনারা সবাই কেমন আছেন? তো যেতে একটু দেরি হয়ে গিয়েছিল, গিয়ে দেখি খাওয়া দাওয়া সব শুরু হয়ে গেছে। তারপরও গিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই বসে পড়লাম, সবাই বসতে বলছে তাই তাড়াতাড়ি বসে পড়লাম। অবশ্য বেশি লেট হয়নি, ওদের সঙ্গে আমিও বসে পড়েছিলাম। রূপালীর মা অর্থাৎ খালাম্মা মারা যাওয়ার 1 বছর পূরণ হলো, তাই আজকে ওরা মিলাদ দিয়ে দোয়া পড়ালো, এই জন্যই দাওয়াত করেছিল আমাকে। তাই আমি দাওয়াত খেতে আসলাম। সবার সঙ্গে বসে অনেক দিন পর সবার সঙ্গে দেখা হলো। আসলে দাওয়াত বাড়ি, বিয়ের বাড়ি এসব না হলে কারোর সঙ্গে দেখা হয় না। সবাই ইদানিং খুব ব্যস্ত, যার যার ব্যস্ত নিয়ে শেষেই, তাই আজকে সবার সঙ্গে আমার দেখা হলো। এই বাড়িতে আগে প্রায় ঘন ঘনই আসতাম। ঘন ঘন বলতে মনে হয় প্রতিদিনেই আসতাম। ওর ভাই বোন আত্মীয় স্বজন সবাই আমাকে আপন করে নিয়েছিল। আমারও কাছে মনে হয়েছিল যে এরা আমার আপনজন। আজকে আমরা কে কোথায় পড়ে আছি, আসলে কতদিন পর দেখা এদের সঙ্গে দেখা হয়ে কুশল বিনিময় হয়ে বেশ ভালোই লাগে। কি করার আছে, ভাগ্যের নির্মম পরিহাস, আজ আমি কত দূরে চলে গেছি। খাবারের মধ্যে ছিল বুটের ডাল, গরুর মাংস, সবজি, করলা ভাজি। তবে করলা ভাজিটা খুব ভালো হয়েছিল। করলা ভাজিটা নাকি কাকুলি আপু করেছিল। এই যে কাকুলি আপু, ইনি নাকি করেছিল। খুব ইন্টারেস্টিং ভাজিটা হয়েছিল, আমার কাছে খুব মজা লেগেছে। তবে এদিকে আমরা সবাই মিলে খাচ্ছি, গল্প করছি। আমি আর বেশিক্ষণ থাকলাম না, খাওয়া শেষে বিদায় নিয়ে বের হয়ে পড়লাম, কারণ আমার একটু তাড়া আছে। তাই আমি একটু বাজারের দিকে ঢুকলাম। বাজারে ঢুকে হাঁটতেছি, কিছু ফলমূল কিনবো বলে ফলের দোকানের দিকে আমি চলে যাচ্ছি। দেখছি উলিপুরের রাস্তার যা অবস্থা, যা ভিড়, ঢাকার কোচগুলো ঢুকে পড়েছে। এই অবস্থায় রাস্তার ভিড় দেখলাম, তবে ফলমূলের কাছে চলে আসলাম। এসব কি? এসব হলো লটকন। এটা হলো উলিপুরের ঐতিহ্যবাহী ফল। আমি লটকন কিনলাম না, কারণ আমাদের বাড়িতে লটকনের গাছ আছে। আমার অন্য এক ভিডিওতে আমি লটকনের গাছটা আপনাদেরকে দেখাবো। তো অন্যান্য ফল, আম, জাম আছে, তবে আমি আম কিনবো, তাই আমের দাম করতেছি। তবে এই লটকন অন্যান্য ডিস্ট্রিক্টে কেউ চিনে না, বিশেষ করে আমাদের ঈশ্বরদীর লোকেরা লটকন ফল চেনে না। আগে ফল কিনবো না, আগে একটু যাব স্বপ্নতে, একটু স্বপ্নের মধ্যে কেনাকাটা আছে। তো স্বপ্নের মধ্যে চলে গেলাম। স্বপ্নের মধ্যে গিয়ে ঢুকলাম, ঢুকে মনে করলাম একটু কেনাকাটা করব, একটু ভিডিও করব। তার স্বপ্নের মধ্যে ঢুকে ভিডিও, ওরা নাকি ভিডিও করতে দিবে না, তাই যা কেনাকাটা করলাম আপনাদেরকে দেখানো হলো না। তারপর স্বপ্ন থেকে ব্যাক করলাম, ব্যাক করে আম কিনলাম। আমগুলোর নাম জিজ্ঞেস করলাম, এগুলো নাকি হাড়িভাঙ্গা আম, খুবই মিষ্টি এবং রসালো। আঁশ নাই এই আমের, আঁশবিহীন আম। অবশ্য আঁশবিহীন আমই খেতে খুব মজা লাগে। তো দেখে শুনে আমগুলা কিনলাম। পাকা আম কিনলাম 2 কেজি এবং কাঁচা আম কিনলাম 2 কেজি। আম কিনে মনে হলো যে আমার মা আমাকে শুটকি কিনতে বলেছে, উলিপুরের ঐতিহ্যবাহী শুটকি। তাই ছেলের হাতে আমের প্যাক দিয়ে শুটকির বাজারে গিয়ে ঢুকলাম। এই হলো শুটকির বাজার। কত শুটকি, কত নাম না জানা অনেক রকম মাছের শুটকি। আসলে শুটকি মাছটা আমার কাছে খুবই ভালো লাগে। বা আপনাদের কাছে কেমন লাগে জানি না, একটু কমেন্টে জানাইয়েন তো আপনারা কারা কারা শুটকি মাছ পছন্দ করেন। শুটকি মাছ কিনলাম। শুটকি মাছেরও দাম অনেক, তাও দাম কম নেই। এই শুটকি মাছের দোকানটা হলো কাচারিপাড়ায়, আমাদের উলিপুর কাচারিপাড়ায় এই শুটকি মাছের দোকানটা। তো আমি দেখে শুনে মাঝারি সাইজের কিছু শুটকি মাছ কিনে নিলাম, নিয়ে বাসা চলে আসলাম। তো ভিডিওটা আর লং করছি না, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।